দেখুন আজকে আমি বানাবো চিলি ইঁচড়। তার জন্য প্রায় 500 গ্রাম মতো ইঁচড় আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে প্রায় 4 কাপ মতো জল দিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং কেটে রাখা ইঁচড়। এরপর এটাকে একটু সিদ্ধ করে নেব। প্রায় 80% মতো সিদ্ধ করতে হবে, সম্পূর্ণ সিদ্ধ করার দরকার নেই, একটু কম সিদ্ধ করতে হবে। দেখুন এদিকে আর কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন 2 ইঞ্চি মতো আদা, 6-7 কোয়া রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের ক্যাপসিকাম ও 2টি মাঝারি সাইজের টমেটো। এইগুলোকে আমি সব এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুচিয়ে কাটলে চলবে না, এরকমভাবেই কেটে নিতে হবে। এরপর আদা রসুনটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। যে সিদ্ধ করা ইঁচড়টা রেখেছিলাম তার মধ্যে আমি আদা রসুনটা মাখিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর সমস্ত উপকরণকে একটু হাতের সাহায্যে মেখে নেব। আপনি যদি কর্নফ্লাওয়ারটা এইভাবে না দেন তো একটা আলাদা বাটির মধ্যে একটা মিশ্রণ বানাতে পারেন, তবে আমি এরকমভাবেই চিলি ইঁচড় বানিয়ে নেব। একটুখানি কর্নফ্লাওয়ার ওপর থেকে ছিটিয়ে দিলেও চলবে, অথবা এরকম একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে এক এক করে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে এর মধ্যে কোট করেও ভেজে নিলেও চলবে, অথবা ওইভাবে মাখিয়ে নিলেও চলবে। আমি কিন্তু মাখিয়ে নিয়েই চিলি ইঁচড়টা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তাতে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সিদ্ধ করা ইঁচড়। আর চিলি ইঁচড় বানাতে কর্নফ্লাওয়ার লাগবেই। এরপর এইভাবে করে এক এক করে ইঁচড়গুলোকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার মাখানো আছে তাই একটা ওপর থেকে লেয়ার পড়ে যাবে, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। সব ইঁচড়গুলো আমি এইভাবেই কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর সব ইঁচড় কষানো হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম ও কেটে রাখা টমেটো। এরপর এই সমস্ত সবজি মিডিয়াম টু হাইয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব লো করলে চলবে না, একটু হাইয়ের দিকেই রাখতে হবে। টমেটোর বীজগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরপর সমস্ত সবজি আমি কষিয়ে নেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে সমস্ত সবজিকে আমি কষিয়ে নেব। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে সবজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ কিন্তু একটু বেশি পরিমাণে লাগে, প্রায় 5-6 চামচ মতো টমেটো কেচাপ এখানে দিতে হবে। আর দিতে হবে সয়া সস 2 থেকে 3 চামচ দিলেই চলবে। আর দিতে হবে চিলি সস। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে লাগবে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা জলে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার।
একটুখানি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে রাখা ইঁচড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটি কিন্তু খেতে খুবই ভালো হয়, তাই বানানোর অনুরোধ রইল। আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করছি। এরপর দিয়ে দেব কষিয়ে রাখা ইঁচড়, যেটা আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকেই, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইঁচড়ের এই রেসিপিটি কিন্তু অসাধারণ, স্বাদে গন্ধে অপূর্ব। একবার বানাবেন, বারবার বানাতে ইচ্ছা করবে। দেখুন রেডি হয়ে গেছে। এটাই আপনি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে। তবে আমি আজকে ভাতের সাথে পরিবেশন করব, সেজন্য আমি এর মধ্যে আর একটু পরিমাণ জল দেব। যদি আপনি জল না দিতে চান তো তাহলেও চলবে, কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। আমি আর একটু পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি। আবারও বলছি, রান্নাটি কিন্তু খুবই খেতে ভালো হয়, তাই প্রত্যেককে বলবো একবার বানিয়ে অন্তত খাবেন, খুব ভালো হয় খেতে। রেডি হয়ে গেছে চিলি ইঁচড়, আর ভাতের সাথে পরিবেশন করব বলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ জল, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু পরিমাণ লবণ। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে করবেন ইঁচড়ের এই রেসিপি, খুব ভালো লাগে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।